ওই যে কি ওইসব বাংলা হারিয়া তালিয়া এইসব আমি খাই। এইসব এইসব আমি তাহলে কি খান? কোনটা খান? আমি খেলে ভালো মদই খাই। ওটা খেয়ে ওইটা যে টাকা দিয়ে খান ওই টাকা দিয়ে তো সন্তানকে ভালো দুটো ফল এনে খাওয়াতে পারে। আমার ভরসা করবো এদের সামনের বাড়ির এই মেয়ে ছেলের সাথে ছিল প্রথম আমার যখন বিয়ে হয় তখন আমি নার্সিং কাজ করতাম। নোংরামো ভিডিও ফোনে ছিল আমার মেয়ে, সেটা ঘাঁটতে ঘাঁটতে এবার আমিও ফোনটা দেখি যে বুঝতে পারছো আমি যে সারাদিন খেটে আসছি আমিও শুনতে চাই নাকি না? এসে আমি একটা কথা বলবো আমাকে উত্তর দেবে না, আমার মনটা কি হবে? মানে বিয়ে করেছিলেন কি আপনার মানে একমাত্র স্ত্রী নাকি আগেও আছে? এনাকেই বিয়ে করেছিলেন নাকি আগেও বিয়ে থাওয়া আছে? আগে হয়েছিল। বিয়ে হয়েছিল? যে ডেকেছে সে বলিনি, পুরো ডিটেইলস কাহিনী বলিনি। না না আপনি বলুন, আমরা শুনছি। আপনার বলতে সমস্যা কোথায়? আপনি এই দিকটা এসে বসুন না, রোদ লাগছে এখানে। না আসুন। ঠিক আছে। বলছি যে আপনার সমস্যা কোথায়, কিসের সমস্যা বলুন তো? আপনি আপনার স্ত্রীকে মারধর করেন, তারপর হ্যাঁ আর পরকিয়া করেন, মদ্যপান করেন, না না এগুলো কেন? মারধর আমি করি না। এগুলো কেন দাদা? সংসারে কোনো ব্যক্তি কোনো একটা বউকে এনে আপনি এইরকম অত্যাচার করতে পারেন না। বলছি মারধর আমি করি না, ওনাকে ডাকুন, আমি বলে দিচ্ছি আমার একটা ভুল হয়েছে, আমি ওটা ওর কাছে ক্ষমা চেয়েছি। এবার আমি বাপের বাড়ি গেছিলো, ক্ষমা করবে না করবে না আমি জানি না। কি ভুল হয়েছে যদি একটু বলেন। আমার অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। কতদিন ধরে ছিল? ওটা বিয়ের আগে ছিল, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমার সংসারে অশান্তি হতো হ্যাঁ বিয়ের পর, মানে আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা। সংসারের এর সাথে অশান্তি হওয়ার পর এখন কি ওনার সাথে সম্পর্ক আছে? এখন আমি রাখতে চাই না। এখন আপনি কি চান? আমি ছেলে মেয়ে বউকে নিয়ে থাকতে চাই, সুস্থভাবে সংসার করতে চান। আচ্ছা, আপনার স্ত্রী তো এরপরে উল্টোই বলবে আপনি মদ খান কেন? মদ খেলে কি হয় দাদা? মদ খান কেন? মদ আমি খাই বলতে দেখুন। ওই যে কি ওইসব বাংলা হারিয়া না তালিয়া না এইসব আমি খাই। এইসব না কি না খান? এইসব আমি তাহলে খাই। কি খান? কোনটা খান? আমি খেলে ভালো মদই খাই। ভালো ঠিক মদ আছে, মানে আমি নাম বলেন। আর রোজ খাই না, তাহলে রোজ আমি খাই না, আচ্ছা, হয়তো সপ্তাহে একদিন খেলাম। ওটা খেয়ে ওইটা যে টাকা দিয়ে খান ওই টাকা দিয়ে তো সন্তানকে ভালো দুটো ফল এনে খাওয়াতে পারেন। না না আমি এটা খাই ওই কারণে। আপনি কি কাজ করেন? আমি গ্যাসের গাড়ি চালাই। গ্যাসের গাড়ি চালাই। আচ্ছা আচ্ছা। তো এই প্রতিদিন আপনার এইরকম অত্যাচার, একটা বউ মানুষ তাকে দেখে শুনে এনেছেন তাই তো? তারপরে আমি অত্যাচার করিনি, আমি যেটা সত্যি ঘটনা আপনাকে বলে দিই। আমি আশেপাশে সবার কাছে কিন্তু শুনবো। শুনেনি যে আমি বউকে মারি কি ধরি? শুনেনি? আপনি শুনেনি? আপনি পরকিয়া করছেন, আপনি এরকম অত্যাচার করছেন, একটা বউ মানুষ কি করে থাকবে সে সংসারে? আর আপনার যদি সত্যি কথা শুনুন, আপনার যদি মনে হয় যে উনি আপনার সংসারে থাকলে আপনার কোনোভাবে খারাপ হচ্ছে, তাহলে আপনি ওনার প্রাপ্ত যা কিছু ওনার প্রাপ্য দিয়ে ওনাকে বের করে দিন। এটা তো আপনারা বলছেন, কিন্তু আমি আমার মনে এরকম মনোভাব কোনোদিন আছে। সে তো সেই জন্য তো আপনি পরকিয়া করেছেন। আপনার স্ত্রীকে কি দেখে শুনে বিয়ে হয়েছে? তাহলে তাকে আপনার যদি মনে হয় দাদা, আজকে আপনার বাড়িতে এসেছি, এখন তো মদ খেয়ে নেই আপনি নাকি? তো সুস্থ মস্তিষ্কে বলছি, আপনি একজনকে বিয়ে করেছেন, আপনার বাচ্চা আছে কটা? একটা ছেলে, এত সুন্দর সোনার সংসার, আপনি পরকিয়া করছেন, আপনি বলছেন আমাকে যদি ক্ষমা না করে ক্ষমা করে দিক। এগুলো কি করে হয় সম্ভব? আপনি মারধর করবেন, অত্যাচার করবেন, পরকিয়া করবেন, আর আপনাকে কিছুই বলা যাবে না। দেখুন, কোর্ট, পুলিশ, আদালত এসব কিছুরও বাইরে কিছু থাকে, বুঝেছেন তো? সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এগুলো করবেন, আপনাকে মেনে নেওয়া যাবে না। এরকম আপনি যদি বলেন যে এরপরে বলেন যে এরপরে আর দিদি এরকম হবে না। আমি তো বলছি আমি ওকেও বলেছি। এই বোন এখানে এসো, তুমি একটু বলো তো কি হয়েছিল, বলো তো। একটু জোরে বলবেন। ও বলছে যে সবকিছু আমি ছেড়ে দেবো, কিন্তু আদেও ছাড়ছে না। এই যে আমি রিসেন্ট ওকে ধরেছি, এই কি আগের মাসটা গেল জুলাই মাসের ও 21 তারিখে গেছিল ওই ভদ্র মহিলার বাড়ি। ভদ্র মহিলা না, ওটা অভদ্র মহিলা। হ্যাঁ, দিয়ে ওর সমস্ত ভিডিও আমার কাছে আছে, ওর কাছে ছিল, যাই হোক কারণে মোছেনি। নোংরামো ভিডিও ফোনে ছিল আমার মেয়ে, সেটা ও ঘাঁটতে ঘাঁটতে এবার আমিও ফোনটা দেখি যে বুঝতে পারছো। হ্যাঁ, তার আগের ক্ষেপও একটা হয়েছে, তার সাথে সেই আউস গ্রাম বলে বর্ধমান সাইডে, সেখানকার এক ভদ্র মহিলার সাথে অভদ্র মহিলার সাথে ওই করেছিল,
চ্যাটে কথা বলতো। এবার দেখাশোনা হয়েছিল কি জানি না ওদের সাথে। আর আমাকে কি বলে যেত, প্রত্যেক সোমবারে ওদের ছুটি, বলে যেত যে আমার সোমবারেও কাজ আছে। এখন থেকে আমাদের প্রত্যেক সোমবার কাজ। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এইসব ধরতে পেরেছো? তোমার এর আগে বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ। তোমারও ছিল বিয়ে? না, হয়নি। ও, এর আগে বিয়ে ছিল? সেই পক্ষের ছেলে মেয়ে? সে বউটা গেল কেন? সে কেন গেছে আমি জানি না, ওদের কি সমস্যা ছিল আমি ঠিক জানি না। যাই হোক, সে চলে গেছে ছাড়পত্র করে। তারপর অনেক বছর বিয়ে থাকা না করার পর তারপর যাই হোক মন হয়েছে, দিয়ে দেখে শুনেই আমার সাথে ওর বিয়ে হয়েছে। আচ্ছা, তো তুমি কি হলে শান্তিতে থাকতে পারবে? ওই তো, ও যদি ওগুলো সব ছাড়ে, সব ধরনের নেশা, সেদিন আমি বললাম না যে এই নেশা আছে ওর, সব ধরনের নেশা যদি ও ছাড়ে, হ্যাঁ। আর এই যে আমি যে কাপড় চোপড় পরি ও পুরোটা দেয় না। এই যে 5+ বিয়ে হয়েছে বছর, হ্যাঁ, ও মনে হয় 7টা জোর কাপড় দিয়েছে, হ্যাঁ। এই ভাই, যাবতীয় আপনি কি ওকে ঠিকঠাক খাবার দাবার, পরন সরণ এগুলো দেবেন? ইদানিং ও খাবার দাবার ঠিকঠাক দিচ্ছে, বলছে আমি আপনার বলুন না, ও বলছে আমি শুনে যাই, আমি কিন্তু কিছু বলবো না। আমার আগের টাইমটায় আমি ঠিকঠাক খেতে দিতাম না। আমার মেয়ের প্রেগনেন্সি সময়ে তখনও আমি রুটি খেয়ে খেয়ে সময় কাটিয়েছি। মেয়ে না? কত বড় মেয়ে? 2 বছর 7 মাস। এ নাকি? না না, আচ্ছা, এবার বলেন, আপনি বলেন কি করবেন, আপনি বলেন। আপনার এই অত্যাচারের সীমা তো আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছে। নেক্সট আপনি বলেন, ওই মিডিয়ার সামনে বলেন যে নেক্সট আর করবেন না কোনো। আমি তো বলছি, আমি প্রথম থেকেই বলছি আমি করবো না। হ্যাঁ, আমি প্রথম থেকেই বলছি তো। ও ফোন ব্যবহার করতে হবে না আপনার, ফোন ব্যবহার করতে হবে না। ফোন হ্যাঁ, ফোন আপনি ফোন যখন ফোনেই তো সব ফোন কিছু। আমি যখন ব্যবহার করবো না, কেউই করবে না। তো ও বদমাইশি করে নাকি? হতেও পারে। ও পরকিয়া করে? এখন নেই, ও হতে পারে। না, ও পরকিয়া করে নাকি? একবারও দেখেছেন আপনি? দেখেছেন আপনি? ও নিজে বলে যে আমি আগে ছিল আমার সম্পর্ক একজনকার সাথে, ও নিজে আগের বলে। কথা তো সে বিয়ের আগে থাকতেই পারে। আমার যখন হয়ে যাবো পরে থাকতেই হবে। বিয়ের পরে আপনার রয়েছে, আপনি ফোন যখন আমি রাখবো না তো কাউকে রাখবো। তাহলে আপনি কি ভালো হবেন না হবেন না? আমি ভালোভাবে বলছি তো। ভালো তো? তো ফোন ওর কাছে রাখলে ও কি খারাপ হয়ে যাবে না? মানে ফোনটা যদি না থাকে ও কি খারাপ হয়ে যাবে? না, সেটাও নয়। তাহলে আমি সেটাই তো বলছি, আমি যখন ফোন রাখবো না তাহলে ওকেও রাখতে দেবো না। কি রাজি? আমাদের যে কোনো কোথাও খোঁজ খবর নেবো বা কোনো কিছু বিপদ আপদ আছে, তাহলে আমরা সেখানে কি করে পাবো? আচ্ছা, ঠিক আছে। এই যদি আমাদের ব্যাংক আমার বিপদ আপদ হয় না? না ফোনটা থাকুক, ফোনটা দাদার কাছে থাকুক। বিপদ হয় আমার হয় না? সেটাই না, আমার মানুষজন নেই। আচ্ছা, ঠিক আছে, শুনুন। সে আমার কাছ থেকে অবশ্যই। বাড়িতে শুনুন, এসে আপনি ফোন করে নেবে। আপনি টাকা পয়সা এনে যা রোজগার হ্যাঁ, করবেন দেবো বলছি তো। বউকে দেবেন হাতে। হুম হ্যাঁ, হুম দেবেন তো? হুম। কথা এই তো দিচ্ছেন? দিচ্ছি তো, ইদানিং দিচ্ছি তো আমি। মনে থাকবে, ইদানিং না, সব দিনই চাই। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দেবো, আপনাদের বলছি। বাড়িতে আমি আবারও আসবো। হুম, ঠিক আছে। আপনারা, ও আমার বোন, আপনি আমার ভাই, আপনাদের বাড়িতে আমি আবার আসবো, কিন্তু এই কথাগুলো রাখতে হবে। আপনি যা অন্যায় করেছেন, আর শুনুন, ওর মাথায় দেখুন, হাত আরেকটা দিন, কথা আমি ধরে বলুন, বলছি। ধরে বলুন। না দিদি, ও প্রচুর ধরে মিথ্যে বলুন। কথা বলে না, আমার মাথায় হাত দিতে হবে না, কেননা আমার একটা আচ্ছা, এখন তো দিদির এসে একটা মিল করে নাও এখন। এরকম বললে হবে? তুমি ওকে ভরসা করতে হবে। আচ্ছা শোনো, কতবার ভরসা করবো? এই দেখ, সামনের বাড়ির এই মেয়ে ছেলের সাথে ছিল প্রথম। আমার যখন বিয়ে হয় তখন আমি নার্সিং কাজ করতাম। আমি ওর কারণে ছেড়ে দিয়েছি, যে আমি হয়তো বাড়িতে থাকি না বলে হয়তো ও পরে কি করে, তা নয়, ওর ওটা স্বভাব। তারপরে এই যে ফেসবুকে চ্যাট, হোয়াটসঅ্যাপে চ্যাট আচ্ছা করলাম, ভাই, তারপরে এই যে এই তুমি দেখেছো যে চোখের জলের দাম তোমাকে কিন্তু একভাবে না একভাবে শোধ করতে হবে। ঈশ্বর বলতে আমি কিছু বলছি তো। একটা আছে। হ্যাঁ, তুমি ধরো, ওর হাত ধরে কথা দাও, আমি নেক্সট আবারও আসবো তোমার বাড়িতে। ধরো হাত দেখুন, ধরে। আমি ওই মারধরে কে কোনোদিন করিনি। মিথ্যে কথা বলো না দিদি, আমি ডক্টর সার্টিফিকেট নিয়ে আসবো। না ওইসব আনতে হবে না। আমি থাক, ও বলছে তার। সে এই তো চার আগে সিটি হয়েছে স্ক্যান ওগুলো। করতে দিয়েছিল, আমার কান এমন থাপড় মেরেছিল, কোনো কিছু সত্য আচ্ছা, আর করবে না? আর করবে নাকি? না, আর করবো না। আরেকটা কথা, ওনাকে বলুন যে আমার সঙ্গে একটু কথাগুলো একটু ভালো করে বলতে। একটু আমি কাজ থেকে যে আসি, মুখে একটা মিষ্টি আছে তো। হ্যাঁ, আমি যে সারাদিন খেটে আসছি, মুখে একটা মিষ্টি কথা তো আমিও শুনতে চাই নাকি? না, এসে আমি একটা কথা বলবো, আমাকে উত্তর দেবে না, আমার মনটা কি হবে ওখানে? দিদি সেখানেও কারণ আছে, ও সকাল আচ্ছা, সন্ধ্যা বেরোবে। শোনো আমি বলছি। দাদা, ভালোবাসা, মানুষ ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে পারে। তুমি আর ওর সাথে দুর্ব্যবহার করে কথা বলো না বোন। দিদি কারণটা শুনতে হবে তো,